আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ চতুর্থ ক্লাসটি করব। এই চতুর্থ ক্লাসে আমরা টোটাল 5টা প্যাটার্নের অঙ্ক সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে x-2y, 3x+2y সমান সমান 1, 19 হলে x, y সমান সমান কত? আমরা কোশ্চেন দেখেই কিন্তু বুঝতে পেরেছি এটা একটা ক্রমজোড়ের অঙ্ক। ক্রমজোড়ের অঙ্ক সলভ করার যে নিয়ম সেটা হচ্ছে ক্রমজোড়ের একটা শর্ত আছে বা সূত্র আছে। সেটা কি দেখো, এখানে এক জোড়া সংখ্যা বা এক জোড়া রাশি আর এখানে এক জোড়া সংখ্যা দেওয়া আছে। সমান সমানের এই পাশে প্রথম অংশ সমান 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 সমানের এই পাশে প্রথম অংশ, তার মানে x-2y সমান সমান 1, এর দ্বিতীয় অংশ সমান সমান এর দ্বিতীয় অংশ, 3x+2y সমান সমান 90। তাহলে আমরা যদি এটা দুইটা ইকুয়েশন এখানে দাঁড় করে, আমাদের প্রথমটাই বলতেছে কি x-2y সমান সমান 1, আর দ্বিতীয়টাই বলতেছে কি 3x+2y সমান সমান 90। এটা আমাদের ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে আমরা এই সূত্রটা পাই যে ক্রমজোড়ের সূত্র অনুযায়ী এটা সমান এটা লেখা যায়। এখন দেখো এই দুইটা থেকে আমাদের, ধরো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে আমরা করতে পারি? কয়েকটা উপায় আছে। তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে, তাই না? যোগ বিয়োগের মাধ্যমে আমরা কিভাবে করি দেখো, এখানে 2y মাইনাস 2y প্লাস, তাহলে এখান থেকে আমরা যদি যোগ করি দুটা, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো -2y প্লাস 2y কেটে যাচ্ছে। এখানে কি থাকছে দেখো, 3x আর x যোগ করলে কত হয় 4x সমান সমান 90 আর 1 20। তাহলে 4x সমান সমান 20, তাহলে x সমান সমান 4 এর পাশে গেলে ভাগ হচ্ছে, 20 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 5। তাহলে x এর মান পেয়ে গেলাম 5। এখন এই x এর মানটা তুমি এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাও। ধরো আমি একে বসাই, তাহলে একে যদি x এর মান বসাই তাহলে সমীকরণটা আসছে 5 মাইনাস 2y সমান সমান 1, বা 5 ওই পাশে নিয়ে যাও, 5 এর আগের চিহ্ন প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, এই পাশে থাকতেছে -2y সমান সমান 1 মাইনাস 5। 1 মাইনাস 5 মানে কি -4, তাই না? -5 থেকে +1 কেটে যাচ্ছে, চলে যাচ্ছে। দুই পক্ষ থেকে যদি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে 2 ওই পাশে নিয়ে যাও, তাহলে y সমান সমান 2, কিন্তু y এর সাথে ছিল গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হবে, 4 ভাগ 2 সমান সমান 2। তাহলে x এর মান 5, y এর মান 2, তাহলে x y আমরা কত পেলাম 5,2। তাহলে অ্যান্সার কোনটা? কতে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যে আমরা এটা তো ডিটেলস করলাম, তাই না? ডিটেলস করে আমরা অ্যান্সারটা বের করলাম, এছাড়া কি অন্য কোনো ভাবে আমি এমসিকিউ এর জন্য সমাধান করতে পারতাম কিনা? হ্যাঁ, পারতাম। কিভাবে দেখো, আমি অঙ্কটি এইভাবে সলভ করব না, তাহলে আমার সময় বেশি যাচ্ছে এইভাবে সলভ করতে গেলে। আমি অপশন থেকে বলে দিতে পারবো যে এর অ্যান্সার কোনটা হবে। কিভাবে দেখো, 5 আর 2 আছে, তার মানে x এর মান 5 হলে y এর মান হবে 2। ওকে, তাহলে 1 নম্বরটা কি হবে, x মাইনাস 2y সমান সমান 1 হবে। তাহলে দেখো তো x এর মান বসাই আমি, x এর মান 5 মাইনাস y এর মান 2, তাহলে 2 গুণ 2 5 মাইনাস 2 গুণ 2, তাহলে 5 থেকে 2 গুণ 2 মানে 4, 5 মাইনাস 4 সমান সমান কত 1 হয়। দেখো x মাইনাস 2y সমান সমান 1, সমান সমান এই পাশে 1 ওই পাশে 1, ঠিক আছে, ইকুয়েশনটা মিলে গেছে। ওকে, এবার দ্বিতীয় ইকুয়েশনটা কি, 3x প্লাস 2y সমান সমান 19। দেখো তো x এর মান 5, 3 5 15 যোগ y এর মান 2, 2 দুগুণ 4, 15 আর 4 19, দেখো তো 19 হয়েছে না? তাহলে কিন্তু 5 আর 2 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমি অপশন দেখেই সমাধান করতে পারলাম। একই রকম দুইটা অ্যান্সার হতে পারে, পূর্ণাঙ্গ হবে না, আংশিক হতে পারে। কেমন? ধরো এই 9 আর 4 এর কথা বলি, x এর মান 9, y এর মান 4। দেখো x এর মান 9 বসাও, -2 y এর মান 4, তাহলে 2 2 4 দুগুণী 8, 9 মাইনাস 8 সমান সমান কি 1। এ দেখো প্রথমটা কিন্তু মিলে গেছে 9 এর জন্য। এবার দ্বিতীয়টা দেখি, 9 এর মান বসাও, 3 9 27 যোগ y এর মান 4, 4 দুগুণী 8 27, আর 8 কত হয় 35 সমান সমান 19 হয়েছে, আমরা কিন্তু 35 হয়নি। এই মানটা প্রথম সমীকরণের জন্য সত্য, দ্বিতীয়টার জন্য সত্য নয়। তাহলে আমরা যে মানটা পাবো সেটা কিন্তু দুইটা ইকুয়েশনের জন্য সত্য হতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা অপশন দেখে কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি।
2 নম্বর অঙ্কে আমাদের বলছে m সমান সমান 1 3, m সেটের মান হচ্ছে 1 3 আর n সেটের মান হচ্ছে 1, 2 এবং p সেটের মান হচ্ছে 3 4 হলে m ইন্টারসেক্ট n ইনটু p এর মান নিচের কোনটি। এটা আমরা দেখলাম কার্টেসীয় গুণজ করতে হবে। প্রথম কাজ কি, m এর সাথে n এর ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট মানে কি বলতো? ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন, তাই না? দুইটা সেটের কোন কোন উপাদান কমন আছে। তাহলে আমরা m ইন্টারসেক্ট n সমান সমান কি আসতেছে, m এর মান কত ছিল 1 3, ইন্টারসেক্ট n এর মান কত 1 2, তাহলে n ইন্টারসেক্ট m ইন্টারসেক্ট n, তাহলে এর মধ্যে কমন কোনটা দেখো তো, শুধু 1 আছে কমন, তাহলে এর মানটা আসবে কি 1। দেখো এর সাথে গুণ করতেছিল কি m ইন্টারসেক্ট n, এর সাথে গুণ ছিল p, তাই না? এই যে আমার নির্ণয় করতে বলছে m ইন্টারসেক্ট n ইনটু p, তাহলে এর মানটা পেলাম আমি 1 গুণ p, p এর মান কত 3 4 3 4। তাহলে এর যদি কার্টেসীয় গুণজ করি, আমরা জানি কার্টেসীয় গুণজে প্রত্যেকের সাথে গুণ হয় আর মাঝখানে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট হয়, প্রথম এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। 1 এর সাথে 3 গুণ, 1 এর সাথে 4 গুণ, 1 3 1 4, এবং গুণের ক্ষেত্রে মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার 1 3 1 4। তাহলে আমরা দেখি অ্যান্সার কোনটা আছে, 1 3 1 4, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এখন দেখো আমরা যে এইভাবে অ্যান্সারটা করলাম, এই যে ডিটেলস করে, এইভাবে ছাড়া কি অন্যভাবে করা যেত কিনা? হ্যাঁ, সেটাও যেত। কিভাবে যেত দেখো, কমন সেন্স এখানে অ্যাপ্লাই করতে হবে। কমন সেন্সটা কি, ধরো এম ইন্টারসেক্ট এন, এই দুইটা এম আর এন ইন্টারসেক্ট করলে মুখে মুখে, এটা কিন্তু আর খাতা কলমে করা লাগতেছে না, দুটোর মধ্যে কমন কোনটা আছে 1, আর এটা 3 4, তাহলে 1 এর সাথে 3 1 এর সাথে 4, 1 এর সাথে 3 1 এর সাথে 4 কিন্তু এই যে গতে আছে, এটাই অ্যান্সার। ওকে, অন্য কোনো ভাবে আমি করা যায় কিনা, যে দেখো 1 3 2 4, এখানে দুইটা বার, তাই না? 1 3 2 4 এটা হবে না নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কারণ 3 আর 4 আছে। তাহলে আমার প্রথম সেটে যদি এই দুটার মান m ইন্টারসেক্ট n করে যদি 1 আর 2 পেতাম, সে 1 3 1 4 2 3 2 4 তাই হতো। 1 3 1 4 কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ প্রত্যেকের সাথে গুণ হবে। তাহলে একইভাবে দেখো 1 2 2 3 এটাও হচ্ছে না, লজিক্যাল আসতেছে গ আর খ। তাহলে আমরা এখানে দেখলাম যে ইন্টারসেক্ট করলে শুধুমাত্র এর মান আসতেছে 1, তাহলে গয় ঠিক আছে অ্যান্সার। ওকে, তাহলে এবার আমরা 3 নম্বরটি দেখি। 3 নম্বর আমাদের কি বলছে, এ সেটের মান দিচ্ছে 3 5 7 আর বি সেটের 4 5 7 হলে এ ইন্টারসেক্ট বি সমান 5 7, এটা আমরা মুখে মুখে করি। এই দুইটা সেটের মধ্যে কমন কোন কোন উপাদানগুলো আছে দেখো তো, 5 আর 7 5 আর 7, তাহলে এ ইন্টারসেক্ট বি যদি করি তাহলে পাবো 5 আর 7, তাহলে কিন্তু এক ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। তারপরে দুয়ে কি বলছে, এ স্ল্যাশ, তাই না? তার মানে এর ডিফারেন্স অফ বি, এ সেট থেকে বি সেটটা মাইনাস করতে হবে, তার মানে এ সেটের মধ্যে বি সেটের যে যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ হবে, বাদ থাকার পরে এ সেটের যে উপাদানগুলো থাকবে সেটাই শুধু থাকবে। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কোন কোন উপাদান কমন আছে, দেখো এ সেটের মধ্যে বি সেটের কোন কোন উপাদান কমন আছে, 5 আর 7, এই 5 আর 7 কাটা, এ সেটে আর থাকতেছে কি, অনলি 3 থাকতেছে। এখানে বলছে 3 আর 4 হচ্ছে, হচ্ছে না, তাহলে 2 হচ্ছে না। 2 যখন হচ্ছে না তখন নিঃসন্দেহে 3 হবেই। কেন? কারণ দেখো অপশন কিন্তু অ্যান্সার দুইটা দুইটা করে, তাহলে এক হইছে, তাহলে অবশ্যই 3 হবে, যেহেতু দুইটা দুইটা করে অ্যান্সার আছে। ওকে, কেন হলো সেটাও একটু দেখি। বলতেছে পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16। এ ইউনিয়ন বি করো আগে। এ ইউনিয়ন বি যদি করি তাহলে দেখো একই উপাদান 5 7 থাকবে, আর নতুন উপাদান 3 এর 4, তাহলে 3 4 5 7 যদি আমরা এ ইউনিয়ন বি করি, 3 4 5 7 চারটি, তাহলে এর উপসেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার n, n মানে কি 4 উপাদান সংখ্যা, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, তাহলে এর উপসেট যেই কয়টা হবে, এর শক্তি সেটের উপাদান সেই কয়টা হবে। কি বলেছে আমি আবার বলি, এ ইউনিয়ন বি, আমি একটু দেখাই দিই, তোমরা অনেকেই হয়তো মুখে মুখে ক্লিয়ার বুঝতে পারবা না। এ ইউনিয়ন বি, তাহলে এর মান ছিল কি 3 5 7, ওকে, ইউনিয়ন বি এর মান 4 5 7। ওকে, এই দুইটা সেট যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কত পাবো দেখো তো, এখান থেকে 3 পাবো, সাজায় লিখলে 4 5 7, এই তো পাচ্ছি, এটা হচ্ছে এই সেট। এখন এই সেটের ইউনিয়ন বি সেটের আমরা যদি উপসেট বের করি, তাহলে উপসেটের সূত্র কি, 2 টু দি পাওয়ার n, এই n কি
যেই সেটের উপসেট বের করতেছি ওই সেটের উপাদান সংখ্যা। আমরা এ ইউনিয়ন বি সেটের উপসেট বের করব। তাহলে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা কত? 4টি। 2^4 সমান সমান 16। এ ইউনিয়ন বি সেটের উপসেট হচ্ছে 16টি। তাহলে এ ইউনিয়ন বি সেটের শক্তি সেটের উপাদান হবে 16টি। এর উপসেট সংখ্যা যা হবে এই শক্তি সেটের উপাদান সংখ্যা তাই হবে। তাহলে উপাদান সংখ্যা 16। ঠিক আছে, তাহলে অ্যান্সার 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে আছে। তাহলে অ্যান্সার হবে খ। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, বলছে m সমান সমান x belongs to n such that 1 less than or equal x less than 6 হলে এই সত্যটাকে আমরা একটু ভাঙাই নিই। x এর মান হবে ন্যাচারাল নাম্বার, তখন স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এবং সত্য বলে দিচ্ছে কি যে x এর মানটা হবে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান, তখন 1 নেওয়া যাবে, 6 থেকে ছোট। তাহলে 1 থেকে 6 এর ছোট কতগুলা পূর্ণ সংখ্যা আছে? 1 2 3 4 5। 6 থেকে ছোট বসে 6 আর নেওয়া যাচ্ছে না। তাহলে এই সংখ্যাগুলোই পাচ্ছি আমরা m এর মান। তাহলে m সমান সমান আমরা লিখতে পারি এটা, তাই না? ওকে, এখন আমাদের কি বলছে? m সেটের উপাদান সংখ্যা 5। দেখো m সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে 1 ঠিক আছে। 2 কি বলছে? m সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32। m সেটের যদি উপসেট সংখ্যা আমি বের করি, উপসেটের সূত্র কি 2n। তাহলে 2n মানে কি? এই যে m সেটের উপাদান সংখ্যা 5, 2^5 মানে কি? 32। এটা হচ্ছে m সেটের উপসেট বেরোলো। আর প্রকৃত উপসেট কি হয়? একটা কম হয়, তার মানে প্রকৃত উপসেট হবে 2n - 1। 2n এর মান পাইছি আমরা 32 - 1 সমান সমান 31টা হবে প্রকৃত উপসেট। কিন্তু আমাদের বলছে m সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32, তাহলে এটা হচ্ছে না। এটা যখন হচ্ছে না তখন 3 কিন্তু শিওর, কারণ দেখো এই যে দুইটা দুইটা করে দেওয়া আছে। কিন্তু 3 কেন হলো সেটাও একটু দেখি। m সেটে মৌলিক সংখ্যা 3টি। এই যে m সেট মৌলিক সংখ্যা 1টা 2টা 3টা, দেখো এটাও ঠিক আছে। তাহলে 1 আর 3 অ্যান্সার আমরা পেয়ে গেলাম কোনটা? খ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বরটি দেখি। 5 নম্বরটি আমাদের বলছে এ সেটের উপাদান হচ্ছে 0 2, বি সেটের উপাদান হচ্ছে -1 0 1 হলে আমাদের বলছে বি ডিফারেন্স এ এর প্রকৃত উপসেট সংখ্যা 3। আগে আমরা বি ডিফারেন্স এ করি। তাহলে বি ডিফারেন্স এ মানে কি? বি সেটের যে উপাদানগুলো এ সেটে কমন আছে ওগুলো বাদ যাবে। বি সেট কি? -1 0 1। ডিফারেন্স এ সেট কি? 0 2। তাহলে দেখো তো এ সেটের কোন উপাদানগুলো বির মধ্যে কমন আছে? এই শুধু 0 আছে কমন, তাই না? তাহলে 0টা কাটা যাবে। তাহলে বি ডিফারেন্স এ করলে আমরা পাচ্ছি 1 1, কারণ এই 0টা কাটা যাচ্ছে, বাকি দুটো উপাদান বসে গেল। তাহলে বি ডিফারেন্স এ সেটের উপাদান পেলাম -1 1, দুইটা। এখন বলছে বি ডিফারেন্স এ এর প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে উপসেট সংখ্যা কত হবে? উপসেট হবে 2n। 2 n কি? এই যে বি ডিফারেন্স এ সেট এর উপাদান সংখ্যা কয়টি? 2টি। কয়টি? 4টি হলো। তাহলে এই সেটটার উপসেট সংখ্যা হবে 4টি। প্রকৃত উপসেট কয়টা হবে? একটা কম, 4টা থেকে একটা বিয়োগ করলে থাকে 3। তাহলে বি ডিফারেন্স এ এর প্রকৃত উপসেট সংখ্যা 3, এটা 100% ঠিক আছে। ওকে, এবার আমরা বি নম্বর দেখি। বলছে এ ইন্টারসেক্ট বি সমান সমান 0। আমরা এটা করব না, দেখেই বলে দিতে পারবো। দুইটা সেটের মধ্যে দেখো 0ই শুধু কমন আছে, তাহলে এটা ঠিক আছে। 3 নম্বর কি বলছে? এ মাইনাস বি সমান সমান 2। এ সেট থেকে যদি বি সেটটা মাইনাস করে দিই তাহলে 2 থাকবে। তাহলে দেখতে হবে বি সেটের কোন কোন উপাদান এ সেটের মধ্যে কমন আছে। দেখো বি সেটে শুধু 0 কমন আছে, এই 0 কাটা যাবে। তাহলে কি থাকতেছে? এ মাইনাস বি করলে 2 থাকতেছে, কারণ এই 0টাই যে বি সেটে আছে বলতে কাটা যাচ্ছে, আর এই 2টা শুধু 2 বসে যাচ্ছে। তাহলে দেখলাম 3 নম্বর যেটা এটাও ঠিক আছে। ওকে, তাহলে 3টাই অ্যান্সার সঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে আমরা পাচ্ছি ঘ। ওকে, আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই এমসিকিউ এর উপরে আমরা একটা ক্লাস নিব, 5 নম্বর ক্লাস। সেই ক্লাসটি দেখার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।